ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে ও চুক্তি করতে সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি ইরান তার শর্তে রাজি না হয় তাহলে একদিনে ইরানকে তছনছ করে দেবেন, দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজ ধ্বংস করে দেবেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের ফেলো ও অস্ট্রেলিয়ার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা পিটার লেটন বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের হামলা চালালেও একদিনে ইরানের বিস্তৃত অবকাঠামো ধ্বংস করা কঠিন। তার হিসাব অনুযায়ী B-2 স্টিলথ বোম্বার দিনে 2টি মিশনে প্রায় 192টি বোমা ফেলতে পারে। এর সঙ্গে যদি F-15 যুদ্ধবিমান যুক্ত হয় তবে মোট বোমার সংখ্যা 300-র বেশি হতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া B-1 বোম্বার ও B-52 বোম্বার ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। তবে লেটনের মতে এই বিপুল বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোর মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা কঠিন, কারণ এসব অবকাঠামো বিস্তৃত ও শক্তভাবে নির্মিত, যা ধ্বংস করতে নির্ভুল লক্ষ্যবস্তু নির্ধারণ এবং ধারাবাহিক হামলা প্রয়োজন। তিনি বলেন, যদি গুরুত্বপূর্ণ জেনারেটর বা অভ্যন্তরীণ কাঠামোতে আঘাত হানা যায় তাহলে বড় ধরনের ক্ষতি সম্ভব, তবে একদিনে পুরো দেশকে অচল করে দেওয়ার দাবি বাস্তবসম্মত নয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই হুমকি রাজনৈতিক ও কৌশলগত চাপ সৃষ্টির অংশ হলেও বাস্তবে এমন সামরিক লক্ষ্য অর্জন অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।